মঙ্গলবার আনুমানিক 12:30 নাগাদ বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ বৈতল মোড়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আলু ব্যবসায়ী সমিতি এবং কৃষকরা। রাস্তায় আলু ফেলে 60 নম্বর জাতীয় সড়কে বসে শুয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, বহির্রাজ্যে আলু পরিবহন করতে দিচ্ছে না রাজ্য সরকার, যার ফলে ব্যাপক সমস্যায় পড়ছে তারা। জানাচ্ছেন বহির্রাজ্যে তাদের মোটা অঙ্কের টাকা পড়ে রয়েছে বাণিজ্যের সূত্রে এবং বর্তমান পরিস্থিতিতে আলু পরিবহন করতে দেওয়া হচ্ছে না। আলু পরিবহন যাতে করতে দেয় রাজ্য সরকার, সেই দাবি নিয়ে তারা এই বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি অবিলম্বে সরকার তাদের দাবি মেনে নেক, কারণ তারা সরকারের সঙ্গে সমস্ত রকম সমঝোতা করতে রাজি রয়েছে। সরকার যে মূল্যে আলু কিনবে সেই মূল্যে সরকারকে আলু দিতে রাজি রয়েছে, তার পরিবর্তে তাদের বহির্রাজ্যে আলু পরিবহন করতে দেওয়া হোক, এই দাবি নিয়ে মূলত রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় ব্যবসায়ীরা এবং আলু চাষিরা। তারা দীর্ঘ সময় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং তাদের দাবি, এই সমস্যার সমাধান যদি না করে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। কি বলছে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে, শোনাবো তাদের প্রতিক্রিয়া। সরকারি কোনো নির্দেশ নেই, অলিখিত নির্দেশে বর্ডারগুলোকে আটকে দেওয়ার ফলে আমাদের আজকে বাঁকুড়া জেলায় আলুর একটা অভাবী বিক্রি তৈরি হয়ে গেছে। কোনো চাষি আলু বিক্রি করতে পারছে না, কোনো ব্যবসাদার আমরা আলু কিনতে পারছি না। আমাদের লক্ষ লক্ষ টাকা বহির্রাজ্যে পড়ে আছে, সেই টাকাগুলো যদি বাইরে পড়ে থাকে, আমাদের কাছ থেকে যদি আলু ওরা না নেয়, তাহলে তারা যদি উত্তরপ্রদেশ থেকে আলু নেয়, তাহলে আমাদের টাকাগুলো কিন্তু আটকে যাবে। আমরা যারা ব্যবসা করে টাকাগুলো যদি না পাই, তাহলে আমাদের চাষিরকেও টাকা দিতে পারবো না। সামনে পুজো আসছে, এইভাবে যদি চলতে থাকে আমাদের অর্থনীতির ভিত হচ্ছে গ্রাম বাংলার আলু, সেই আলু শিল্প থেকে আরম্ভ করে স্টোরেজ শিল্পটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আবেদন, উনি অত্যন্ত সহানুভূতির সাথে যদি এই বিষয়টাকে ভেবে দেখেন। বিশেষ করে আমাদের বাঁকুড়া, মেদিনীপুর যে আলুগুলো এখানে বিক্রি হয় না, অত্যন্ত নিম্নমানের আলু, সেই আলুগুলো আমাদের ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় এই জায়গাতেই মূলত বিক্রি হয়। আমাদের লোকালের চাহিদা খুব সামান্য। আমাদের 70 থেকে 80% আলুটাই আরেকটা প্রজাতির আলু হয়, আমাদের কেবাইশ, সেই আলুটা পশ্চিমবাংলার কোথাও বিক্রি হয়নি এবং এই এলাকার আলু কলকাতাতেও যায় না। এই জন্য আমাদের বাঁকুড়া জেলার সবথেকে সমস্যাটা বেশি তৈরি হয়েছে, মেদিনীপুরের সমস্যা সেই বেশি তৈরি হয়েছে। এই জায়গাটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, বাঁকুড়া অত্যন্ত গরিব জেলা, অত্যন্ত নিম্নমানের আলু, সেই আলু যাতে আমাদের বহির্রাজ্যে যায় সেই ব্যবস্থাটা উনি আমাদের করুন। আমরা সরকারকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। উনি যে সুফল বাংলায় 26 টাকা দরে আলু কেনার ব্যবস্থা করেছেন, আমরা ওর থেকে কম দামে আলু দেবো। আমাদেরকে বলবেন যা আলুর প্রয়োজন আছে, আমরা প্রত্যেক দিন সেই চাহিদা সরকারের মিটাবো, এই প্রতিশ্রুতি আমরা সরকারকে দিচ্ছি। এই কথা বলে আজকে আমাদের কথা হচ্ছে আমরা যাতে সরকারের যাতে বর্ডারটা তুলে নেয়, আমরা সরকারের কাছে এই আবেদনই করছি। তার জন্য আমরা পথে নেমেছি। আমাদের পথে নামার কথা নয়, আমাদেরকে মন্ত্রী কথা দিয়েছিলেন যে 2-1 দিনের মধ্যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দেবো, কিন্তু যেহেতু উনি আজ পর্যন্ত কথা দিয়েও কোনো কথা রাখতে পারেননি, তার জন্য আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আগে যদি আমাদের দেখা যায় যে এই সপ্তাহের মধ্যে যদি উনি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবার বিনয়ের সাথে আবেদন করছি, উনি যাতে সুব্যবস্থা করেন, খুব ভালো। নাহলে আমরা সংগঠনগতভাবে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব।